আজকে আমাদের আলোচ্য বিষয় শ্রবণ। রুক্মিণী দেবী কিভাবে শ্রবণ করে ভগবানের প্রতি আকৃষ্ট হয়েছিলেন, এই বিষয়টি হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। শ্রীমদ্ ভাগবতমে দশম স্কন্ধে 52 অধ্যায়ে এই রুক্মিণী, শ্রীকৃষ্ণের প্রতি রুক্মিণীর বার্তা, এই অধ্যায়টি সুন্দরভাবে বর্ণিত হয়েছে। আমরা জানি নববিধা ভক্তির মধ্যে প্রথম হচ্ছে শ্রবণ। কারণ শ্রবণটি এত গুরুত্বপূর্ণ। সবই পুংসাং পরধর্ম যত ভক্তির অদক্ষজে অহেতুকি অপ্রত্যতা জয়া আত্মা সুপ্রসিদ্ধতি। শ্রীমদ্ ভাগবতমে উল্লেখ আছে যে অদক্ষজ অর্থাৎ যা জড় ইন্দ্রিয়লব্ধ জ্ঞানের অতীত, সেই ভগবানকে জানতে গেলে আপনাকে শ্রবণ করতে হবে, সাধুদের মুখ থেকে শ্রবণ করতে হবে। শ্রবণ করার ফলেই তবে আমাদের মধ্যে যে কৃষ্ণ প্রেম আছে তা জাগরিত হবে। ভগবানের সঙ্গে আমার কি সম্পর্ক, এগুলো আমরা জানতে পারবো। ভগবান কে জানতে পারবো, তার সঙ্গে জীবের কি সম্পর্ক জানতে পারবো। কারণ এই শ্রবণ ইন্দ্রিয়টার মাধ্যমে একমাত্র এটা সম্ভব। সেই জন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে উল্লেখ করেছেন, মধ্যলীলার 22 অধ্যায়ে মহাপ্রভু যখন সনাতন গোস্বামীকে জ্ঞান প্রদান করছিলেন, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয়ে উদয়। শ্রবণ করার ফলে শুদ্ধ চিত্তে তবে এই উদয় হয়। তাই শ্রবণটা কত গুরুত্বপূর্ণ। আপনি যদি বর্ণাশ্রম ধর্ম পালনও করেন, যদি ভগবান কৃষ্ণের মহিমা কীর্তনে রুচি না হয়, তাহলে আপনার জীবন বৃথা। ধর্ম স অনুষ্ঠিত পুংসাং বিষক সেন কথা সুযোগ ন উৎপাদয়িত যদি রতিং শ্রম এবাই কেবলম। শুধু পরিশ্রম হবে। তাই ভগবানের প্রতি রতি, আসক্তি জন্মাতে গেলে আপনাকে ভগবানের কথা শ্রবণ করতেই হবে। সেই জন্য আমরা দেখতে পাই এই অধ্যায়ে পরীক্ষিত মহারাজ তিনি শ্রীল শুকদেব গোস্বামীর কাছে প্রশ্ন করছেন, যে শ্রবণের জন্য তিনি প্রশ্ন করেছেন। খুব সুন্দর প্রশ্ন করেছেন, আমরা দেখতে পাচ্ছি। ভগবান সত্যম ইচ্ছামি। ভগবান শুকদেব গোস্বামীকে উল্লেখ করছেন, ভগবান সত্যম ইচ্ছামি, আমি শুনতে ইচ্ছা করি যে ভগবান কৃষ্ণ তিনি রাক্ষস পন্থায় রুক্মিণী দেবীকে বিবাহ করলেন কি কারণে, রুক্মিণী দেবী কিভাবে জানতে পারলেন ভগবানকে, সেটি আমরা আলোচনা করব। যে ভগবানের কথা যদি আমরা শ্রবণ না করি, তাহলে ভগবানের প্রতি আমরা আকৃষ্ট হতে পারবো না। তাই আমাদের জীবনে একমাত্র লক্ষ্য হবে কিভাবে আমি ভগবানের সঙ্গে যুক্ত হব, ভগবানের সেবায় আমি কিভাবে আকৃষ্ট হব। রুক্মিণী দেবী যেভাবে আকৃষ্ট হয়েছিলেন, আমাদেরও উচিত সেইভাবে আকৃষ্ট হওয়া। তাই আমরা দেখতে পাই 23 নম্বর শ্লোকে তিনি সেখানে উল্লেখ আছে, শ্রুত মুকুন্দস্য রূপ বীর্য গুণশ্রিয় গৃহাগতৈ গৃহমানস্তং মেনে সদৃশং পতিম। প্রাসাদে অব্যাগত মুকুন্দের প্রশংসা গীতকারী অতিথিদের কাছ থেকে
তার রূপ, শক্তি, চিন্ময় বৈশিষ্ট্য ও ঐশ্বর্যের বিষয় শ্রবণ করে রুক্মিণী সিদ্ধান্ত গ্রহণ করলেন যে তিনি তার উপযুক্ত পতি হবেন। তাহলে রুক্মিণী দেবী যেহেতু রাজকন্যা ছিলেন, সেই জন্য যারা আতিথ্য গ্রহণ করার জন্য অতিথিরা আসতেন, হ্যাঁ, তারা কারা এবং কেনই বা আসতেন? শ্রীলা প্রভুপাদ তাৎপর্য বলছেন যে রুক্মিণীর পিতা ভীষ্মক ছিলেন অত্যন্ত পুণ্যবান, সেই জন্য যারা উন্নত কৃষ্ণের গুণগান কীর্তনে তারা আসতেন এবং ভগবান কৃষ্ণের গুণকীর্তন মুক্ত কণ্ঠে কীর্তন করতেন। সেই মুক্ত কণ্ঠে কীর্তন তিনি শ্রবণ করতেন কিভাবে? সিন্নতাং সকতা কৃষ্ণ পুণ্য শ্রবণং কীর্তন, মন দিয়ে শ্রবণ করতেন। তাই শ্রবণ করার ফলে তিনি আকৃষ্ট হয়েছিলেন। রুক্মিণী দেবী আকৃষ্ট হওয়ার পর তিনি ইচ্ছা করেছিলেন কৃষ্ণকে প্রতিরূপে পাবো, গ্রহণ করব। তার পিতা, মা, আত্মীয় স্বজনরা সকলেই রাজি ছিলেন, কিন্তু তার বড় ভাই রুক্মী তিনি প্রতিবাদ করলেন, না, এটা অসম্ভব, কৃষ্ণ হচ্ছেন আমার শত্রু। তাই বিদ্বেষী মনোভাব কৃষ্ণের প্রতি থাকার ফলে সে কৃষ্ণের সাথে বিবাহ দিতে রুক্মিণীর চাইলেন না। কিন্তু ভগবানের আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের ইচ্ছা ছাড়া ফল নাই ধরে। তাই রুক্মিণী দেবী তিনি ঐকান্তিক সহকারে ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলেন। আর ভগবদ গীতায় ভগবান বলেছেন 10ম অধ্যায় 10 নম্বর শ্লোকে, তেষাম শতদা যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগাং তং যেন মা উপজান্তিতে। তাই ভগবান তাকে হৃদয় থেকে বুদ্ধি দিলেন। তিনি রুক্মিণী ইতিমধ্যেই শুনেছেন যে ব্রাহ্মণদের কৃষ্ণ খুব ভালোবাসেন, তাই একজন সৎ ব্রাহ্মণের মাধ্যমে তিনি পত্র পাঠালেন, প্রেম পত্র পাঠালেন কৃষ্ণের কাছে। এবং কৃষ্ণ সেই প্রেম পত্র পাওয়ার পরে রুক্মিণী দেবীর সম্বন্ধে কথা শ্রবণ করে তিনি চিন্তা করলেন যে সদৃশিং ভার্যাম, যে আমার উপযুক্ত আমি ভার্যা পেয়েছি, সদৃশিং ভার্যাম। এবং এই শ্লোকে দেখুন লেখা আছে সদৃশং পতিম। রুক্মিণী দেবীও ইচ্ছা করেছেন যে আমি উপযুক্ত পতি লাভ করেছি। এখন কেউ প্রশ্ন করতে পারেন যে ভগবান কৃষ্ণ প্রথম বিয়ে করলো কিডন্যাপ করে, লাভ ম্যারেজ করে রুক্মিণী দেবী, তাহলে এই জগতের মানুষ কি শিক্ষা লাভ করবে? তাহলে তো সবাই চাইবে আমি এরকম ভাবে লাভ ম্যারেজ করে বিয়ে করব। তাই শাস্ত্রে অ্যারেঞ্জমেন্ট বিবাহের পন্থা আছে, লাভ ম্যারেজেরও বন্দোবস্ত আছে। এখন আপনাকে দেখতে হবে কোনটা আমি গ্রহণ করব। কৃষ্ণের প্রতি যেন তেন প্রকারে কেউ যদি যুক্ত হয় তাহলে ভগবান তাতে প্রসন্ন হয়। নারদ মুনি সেই কথা মহারাজ যুধিষ্ঠিরকে বলছেন যে গোপা কামাত ভয়াত কংস দেশাত চৈদ আদয়া নিপা সন্মন্দাত কৃষ্ণ স্নেহাত জুয়ম ভক্তা বয়ম বিভো। যে ভগবানের সঙ্গে দেখুন কাম বশত যুক্ত হয়েছে, ভয় বশত যুক্ত হয়েছে, সন্মন্দ বশত যুক্ত হয়েছে, বুঝেছেন, স্নেহ বশত যুক্ত হয়েছে, ভক্তির সঙ্গে যুক্ত হয়েছে। ভগবান যাদের সঙ্গে যেন তেন প্রকারে যুক্ত হলেই ভগবান খুশি, বুঝেছেন, যেন তেন প্রকারে ভগবানের সঙ্গে যুক্ত হলেই খুশি। সেই জন্য তো ভগবদ গীতা
সপ্তম অধ্যায় 16 নম্বর শ্লোকে বলা হয়েছে, হ্যাঁ, চতুর্বিধা ভজন্তে মাং জনা সুকৃতন অর্জুন আর্থ জিজ্ঞাসু অর্থাৎ জ্ঞানী চ ভরস। যে যারা যুক্ত হবে, সে ভয়ে হোক, অভাবে হোক, জিজ্ঞাসার জন্য জ্ঞানে হোক, তারা কিন্তু সুকৃতিবান। তাই আমরা দেখতে পাই যে ভালোবাসা করে বিয়ে করুক আর বাবা মার দ্বারা দেখাশোনা করে বিয়ে করুক হোক না কেন, শ্রীলা প্রভুপাদ খুব সুন্দরভাবে উল্লেখ করেছেন নবম স্কন্ধ 3য় অধ্যায়ের 10 নম্বর শ্লোকে। অপূর্বভাবে প্রভুপাদ বলেছেন যে যদি কোনো পত্নী তার পতির সঙ্গে সুখে ঘর সংসার করতে চায়, তাহলে তাকে অবশ্যই পতির মনোভাব বুঝে সেবা করা উচিত। শ্রীকৃষ্ণের মহিষীরা সকলেই ছিলেন রাজকন্যা, তারাও দাসী মনোভাব নিয়ে শ্রীকৃষ্ণের সেবা করেছেন। তাই যদি কোনো স্ত্রী স্বামীর মতো উগ্র স্বভাব সম্পন্ন হবে, তাহলে তাদের মধ্যে অশান্তি হবে এবং বিবাহ বিচ্ছেদ দেখা দেবে। বৈদিক মানে রীতি অনুযায়ী কোনো বিবাহ বিচ্ছেদ নেই। তাই স্বামীর মনোভাব জেনে স্ত্রীর সেবা করলে, স্ত্রী যদি সেবা করে, তাহলে সেই সংসার সুখের হয়। হ্যাঁ, শিল প্রভুপাদ তার মনোভাব ব্যক্ত করেছেন। সেই জন্য আমাদের করা উচিত। এখন ভগবানের কথা শ্রবণং কীর্তনং বিষ্ণু, শ্রবণ কীর্তন ভগবানকে কেন্দ্র করে করা উচিত, অন্য কিছু না। কিন্তু এখন বর্তমানে অনেক টিভি সিরিয়ালে অনেক বক্তা, পাঠক পাঠিকা ক্লাস দেয়, সেখানে একজন পাঠিকা মানে মেয়ে পাঠক তিনি পাঠ করছেন যে যারা কৃষ্ণের ভক্ত তাদের উদ্দেশ্যে তিনি বলছেন যে যে কৃষ্ণ তার মা বাবাকে জেলখানা থেকে রক্ষা করতে পারলো না, যে কৃষ্ণ কংসের হাত থেকে তার নিজের ভাইদের রক্ষা করতে পারলো না, যে কৃষ্ণ তার একমাত্র ভাগনা অভিমন্যুকে রক্ষা করতে পারলো না, সেই কৃষ্ণ কি করে আপনাদেরকে রক্ষা করবে? এখন সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে পড়বে। হ্যাঁ, কৃষ্ণের শক্তি, কৃষ্ণের কার্যকলাপ, এসব কার্যকলাপের মুখ্য উদ্দেশ্যে কি লুকিয়ে আছে? কেউ যখন কাকে অভিশাপ দেয়, সেটা কখনো তাকে কৃষ্ণ নিজে কখনো খণ্ডন করেন না। এগুলোর কারণ আমরা না জেনে এরকম পাঠক বা পাঠিকা ক্লাস দিলে মন সাধারণভাবে বিভ্রান্ত হয়ে যাবে। সেই জন্য পদ্মপুরাণে একটি খুব সুন্দর শ্লোক আছে, অবৈষ্ণব মুখদ গৃহণম, অবৈষ্ণবের মুখ থেকে যে কথা বেরোবে, নির্গত হবে, পুতং হরিকথামৃতম, সে পবিত্র হরিকথা কি হবে? শ্রবণং নৈব কর্তব্যম, কখনো তার কথা শ্রবণ করা উচিত না। কারণ সর্প উচ্ছিষ্ট যথা পয়, সাপ যে দুধে মুখ দেয়, দুধ তো খুব উপাদেয় খাদ্য, কিন্তু সেই উপাদেয় খাদ্যে যদি সাপ মুখ দেয়, সেই উপাদেয় খাদ্যটা বিষাক্ত হয়ে যায়। তাই সকলের কাছ থেকে হরিকথা শ্রবণ করাও যাবে না। হ্যাঁ, বুঝলেন? সেই জন্যে সাধুদের মুখ থেকে আমাদের ভালো করে হরিকথা শ্রবণ করা উচিত। সেই জন্য মা দেবহূতিকে ভগবান কপিলদেব বলছেন, মা, যেসব সাধুরা আসক্তি থেকে মুক্ত, এক ভগবানের সেবায় সবসময় রত, সেই সকল সাধুদের মুখ থেকে তুমি যদি হরিকথা শ্রবণ করবে,
সতাং প্রসঙ্গাত মম বীর্য সংবিদ ভবন্তি হিতকর্ণ রসায়ন কথা। হ্যাঁ, সেই শতাং প্রসঙ্গাত, সেই সকল সাধুদের মধ্য থেকে যখন আমার প্রসঙ্গে মম বীর্য সংবিদ, আমার অদ্ভুত চরিত্রের কথা শ্রবণ করবে, ভবন্তি হিতকর্ণ রসায়ন কথা, ভবন্তি মানে হবে, হৃদয় এবং কর্ণ আনন্দে পূর্ণ হয়ে যাবে। তজ্জস্মাৎ আসু অপবর্গ বর্তমনি শ্রদ্ধা রতির ভক্তি অনুক্রমিষ্যতে, এবং ধীরে ধীরে আপনি মুক্তির পথে অগ্রসর হবেন। সেই জন্য রুক্মিণী দেবী বলছেন মুকুন্দের কথা শুনেছেন, যে সব রকম সব থেকে মুক্তি দিতে পারে। হ্যাঁ, ওই জন্য আমার কাছেও যারা আসে, হ্যাঁ, আমি নিজে তাদেরকে বলি যে আমি হরি কথা শ্রবণ করি, আমি ভক্তি জীবনে এসেছি। আমি যে ভক্তিপথে এসেছি হরি কথা শ্রবণ করে। পানিহাটি চিরাদুদি মহাশয় গিয়েছিলাম, তখন একজন সাধুকে, হ্যাঁ, দেখি সবাই প্রণাম করছে। আমি তখন চিন্তা করলাম সাধুটার মধ্যে কি আছে, তাকে সবাই প্রণাম করে। তাই আমার মনের কিছু প্রশ্ন ছিল, আমি করলাম। আর সেই সকল প্রশ্ন এত সুন্দরভাবে উনি উত্তর দিলেন, সেই কথা শ্রবণ করেই আমি মায়াপুরে যুক্ত হয়েছি। শ্রবণের কত গুরুত্বপূর্ণ গুরুত্ব। হ্যাঁ, সেই জন্য আমাদেরও উচিত হরিকথা প্রচার করা, যেটা আপনি শ্রবণ করেছেন সেটাই প্রচার করা। সেই জন্য তো মহাপ্রভু কুর্ম বিপ্রের কুর্ম ব্রাহ্মণকে বললেন, আমার আজ্ঞায় গুরু হইয়া তার এই দেশ। হ্যাঁ, যারে দেখো তারে কও কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তার এই দেশ। হ্যাঁ, সেই জন্য বলেছিলেন যে আমার আজ্ঞায় তুমি গুরু হয়ে যাও, আমার কথাগুলো বলো। তাই আমি যেগুলো শ্রবণ করি আমি সেগুলোই বলি। একজন ভক্ত আমাকে প্রশ্ন করছেন, ভক্ত ঠিক নয়, মানে পরে ভক্ত হয়েছে, একজন মাস্টারমশাই আমাকে প্রশ্ন করছেন যে আচ্ছা সাধু বাবা, সাধুরা তো কিছু করে না দেখি, এত সাধু মায়াপুরে, ওরা বসে বসে খায়, রোজগার করে না, তা চলে কি করে, সাধুর কি প্রয়োজন আছে? আমি বললাম বাহ, খুব সুন্দর প্রশ্ন। আর সাধু যদি সবাই হয়ে যায় তাহলে দেশ চলবে কি করে? খুব সুন্দর। হ্যাঁ, তা মাস্টারমশাই, আমার মনের প্রশ্ন হচ্ছে আপনি কিসের মাস্টারমশাই? বলছে আমি অঙ্কের মাস্টারমশাই। আমি যদি সবাই অঙ্কের মাস্টারমশাই হয়ে যায় তাহলে জগতে কি হবে? বলছে সবাই হবে না, অঙ্ক মাস্টারমশাই হতে গেলে অনেক ব্রেন চাই, অনেক বুদ্ধি চাই। আমি তাই? হ্যাঁ, খুব ভালো। হ্যাঁ, তা সবাই হবে না। হ্যাঁ, আর অঙ্কের মাস্টার কিছু প্রয়োজন আছে? বলছে প্রয়োজন নেই, মানে সবই তো ম্যাথামেটিক্সকে কেন্দ্র করে হিসাব নিকাশ গুলো চলে। এই জগতের হিসাব নিকাশ, হ্যাঁ, আপনার শেখাবে কে? হ্যাঁ, আমি বললাম ও তাই? তাহলে জগতে যেমন ভাবে একজন ম্যাথামেটিক্স টিচারের প্রয়োজন আছে, জগতে একজন পুলিশের প্রয়োজন আছে, জগতে একজন উকিলের প্রয়োজন আছে, জগতে একজন মন্ত্রীর প্রয়োজন আছে, জগতে একজন মুচির প্রয়োজন আছে, জগতে একজন ঝাড়ুদারেরও প্রয়োজন আছে, আর জগতে সৎ জ্ঞান দেওয়ার জন্য সাধুরও প্রয়োজন আছে। আর সকলে যেমন ভাবে ম্যাথামেটিক্সের টিচার হতে পারে না, সকলে সাধু হতেও পারবে না। যেমন আপনি নিজে আজ সাধু হতে পারবেন বলুন? তখন আসলে খুব হাসছে। হ্যাঁ, সেই জন্য ভগবান কৃষ্ণ খুব সুন্দর ভাবে বলেছেন, জন্ম কর্ম চমে দিব্যম এবং জবিত্তি তত্ত্বত ত্যক্তা দেয়াং পুনর্জন্ম নয়তি মামেতি সৌর্জন। আমার এই জন্ম কর্মটা যে যথার্থভাবে জানেন তাকে মৃত্যুর পরে আর ফিরে আসতে হয় না। সেই জন্য আমাদের ভগবানের কথা শ্রবণ করা
উচিত। হ্যাঁ, সেই জন্য ভগবদ গীতায় ভগবান সপ্তম অধ্যায়ের 1 নম্বর শ্লোকে বলেছেন, শ্রী ভগবান উবাচ ময়ি আসক্ত মনা পার্থ যোগম যুঞ্জুম মদাশ্রয় অসংশয়ং সমগ্রং মাং যথা জ্ঞাস্যসি তৎসৃণু। অর্জুন, আমাতে আসক্তি হয়ে আমাতে মনোনিবেশ করে, অন্য কাউকে নয়, তুমি যদি যোগ অভ্যাস করবে তাহলে সমস্ত সংশয় থেকে তুমি মুক্ত হবে, যত সংশয় আছে সব মুক্ত হবে। এখন প্রশ্ন করতে পারেন যে ভগবান এই যে এরকম অদ্ভুত অদ্ভুত চরিত্রের লীলা করে, এই সব লীলা করার মাধ্যমে আমাদের কি উপকার হবে, আমাদের কি শিক্ষা হবে? খুব সুন্দর প্রশ্ন যদি কেউ করে, তখন আপনাকে বলতে হবে সুখদেব গোস্বামী সেই কারণে পরীক্ষিত মহারাজকে বলছেন 10ম স্কন্ধ 33 অধ্যায়ের 36 নম্বর শ্লোকে, যে ভগবান এই জগতে এই যে অদ্ভুত অদ্ভুত লীলা বিলাস গুলো করে, এর মুখ্য কারণ হচ্ছে কি? অনুগ্রহায় ভক্তানাম, ভক্তদের অনুগ্রহ করার জন্যে। মানুষিং দেবমাশ্রিতম, ভগবান মনুষ্য শরীর লাভ করে। ভজতে তাদৃশী ক্রীড়া, ভগবান যে এরকম অদ্ভুত অদ্ভুত লীলাগুলো করে, যা শ্রুতা, যেগুলো শ্রবণ করে তৎপর ভাবে ভগবানের সেবায় আমরা নিযুক্ত হতে পারি। সেই জন্য ভগবানের কার্যকলাপ ভক্তরা যেভাবে বুঝতে পারে, অভক্তরা বুঝতে পারে না। হ্যাঁ, সেই জন্য ভক্ত সঙ্গ করার ফলে ভক্তের মুখ থেকে যখন আমরা হরিকথা শ্রবণ করব, তখন আমরা স্বাভাবিকভাবে হরির প্রতি আকৃষ্ট হব, যেমন আকৃষ্ট হয়েছিলেন রুক্মিণী দেবী ভগবানের প্রতি, এবং ভগবানকে তিনি প্রতিরূপে লাভ করতে পেরেছিলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন। হরে কৃষ্ণ।